লজ্জায় মরে যায়। এই তোকে বলছি সিংহাসন থেকে নেমে পড়। এই তোকে আমি বলছি ওই সিংহাসন থেকে তুই নেমে পড়। বারে তুমি বলছো এই সিংহাসন থেকে আমি নেমে যাব, কারণ তুমি এসেছো আজ, তোমার আগে এই সিংহাসনে আমি বসেছি, তা কি করে আমি তোমার নেমে যেতে পারি? তুই কি জানিস আমার আগে তোকে এই রাজমহলে কেন নিয়ে এসেছে? কেন? কারণ আমি হলাম রাজকন্যা, আমার একটি দাসীর প্রয়োজন ছিল, তাই তোকে মহারাজ এই দরবারে নিয়ে এসেছে। এখনো ভালোই বলছি এই সিংহাসন থেকে তুই নেমে পড়। এটা আমার স্বামীর সিংহাসন, এখান থেকে কিছুতেই নামবো না। ঠিক আছে, এই মীনা কুমারী ভালো করে জানে সোজা আঙ্গুলে যখন ঘি না ওঠে আঙ্গুলটা একটু বাঁকাতে হয়। এখনো তোকে ভালোই বলছি নেমে পড়, নেমে পড়, নেমে পড়, নেমে পড়। মেরো নামে আমার দিদি, দিদি মেরো আয়া মালিক আমার দিদি। অনেক মেরেছি, আমি যে বড্ড ভুল করেছি দিদি, আমাকে তুমি ক্ষমা করে দাও দিদি। তুমি তুমি এখানে বসো দিদি, আমি দেখি তোমাকে কেমন লাগে। না না, ওটা তোমার সিংহাসন, ওখানে আমি বসতে চাই না, আমি চলে যাব। দিদি আমি যদি তোমার বোন হতাম তুমি আমাকে ক্ষমা করতে না দিদি, এখানে বসো না দিদি, আমি তোমাকে দেখি কেমন লাগে।
বসতে বলছো, আবার তুমিই বলছো নেমে পড়তে। আমি তোকে কেন বসতে বলেছি জানিস? কারণ তোকে আবার আমি নতুন করে শাস্তি করব বলে এখনো ভালোই ভালোই বলছি নেমে পড়। না, আমি নামবো না। নামবি না? না। তবে রে শয়তান। তুমি আমাকে এভাবে আঘাত করো না। এটা আমার স্বামীর প্রাসাদ। এই প্রাসাদে কত দাস দাসী থাকে, এই প্রাসাদের এক কোণই তুমি আমাকে দাসী করে রেখে দাও। ঠিক আছে, তোর দাসী হয়ে থাকার অনেক ইচ্ছা তাই না? তবে এদিকে আস, এখানে বস। এখন আমার পাটা টিপে দে তো। তোকে যে দেখছি দাসীর কাজটুকু ভালো করে হবে না। এখান থেকে চলে যা, চলে যা বলছি। চলে যাচ্ছি রাক্ষসী, কিন্তু যাবার বেলায় একটি কথা আমি তোকে বলে যাচ্ছি। যেভাবে আঘাতের পর আঘাত আজ তুই আমাকে করলি, এমন একদিন আসবে চোখের জলে নদী বয়ে দিলে তুই কোনোদিন খুঁজে পাবি না রাক্ষসী। এই কে আছিস? দাসীকে পাঠিয়ে দে। আমাকে স্মরণ করেছেন রানীমা? হ্যাঁ দাসী, তুমি এই পত্রখানা নিয়ে মহারাজকে দিয়ে বলবে ছোট রানী তার কক্ষে তাকে